নমস্কার। আমরা প্রথম দিনে আপনাদের কাছ থেকে যে ব্যাপক হারে উৎসাহ এবং সাড়া পেয়েছি, আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমরা বেঙ্গল নিউজকে ধন্যবাদ জানিয়ে আমাদের দ্বিতীয় দিনের যে আমরা অনুষ্ঠান যোগাসন লাইভ প্রোগ্রাম আমরা শুরু করছি। আজকে আমাদের সঙ্গে আছে আনিশা স্কুল ফর যোগা কালচার থেকে। আমার আজকে এখানে যোগা ডেমনস্ট্রেশন করবে অরিজিৎ সাউ, একজন যোগার উপরে যোগা থেরাপিস্ট, এবং আমার সঙ্গে আছে শান্তিরঞ্জন পাল, ক্যামেরার উল্টো দিকে বিভিন্ন সহযোগিতাতে আছে, ও একজন যোগা থেরাপিস্ট। আমরা শুরু করছি দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রথমেই আমাদের যে ওয়ার্মিং আপ আমরা দেখিয়েছিলাম, ঘাড়ের কিছু এক্সারসাইজ, ঘাড় থেকে একদম গোয়ালি পর্যন্ত, তার আজকেও কিছু করে আমরা আমাদের সেশন শুরু করব। আমরা শুরু করছি আমাদের প্রথম যে নেকের এক্সারসাইজ, তার অল্প অল্প করবো। 1 2 3 4 5 6 7 8 next Nandi 1 2 3 4 5 6 7 8 নেক্সট আমরা আজকে একটা নতুন করব হাফ রোটেশন। আমাদের শোল্ডারের ক্ষেত্রে, নেকের ক্ষেত্রে অনেকেই ফুল রোটেশন করেন, সেটা ভার্টিকাল থাকলে আমরা করব না, এবং আমাদের যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকে সেক্ষেত্রেও এটা করব না। হাফ রোটেশন আমাদের ব্যাক পেছন দিক থেকে আমরা রাইট টু লেফট, ডান দিক থেকে বাম দিকে ঘাটটাকে করব। আগে পেছনে ফেলে দিলাম, দিয়ে ডান দিক থেকে আস্তে করে বাম দিকে নিয়ে এলাম, আবার বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। ফুল রোটেশনে যাব না, এখানে অনেক সময় কমপ্লিকেশন দেখা দিতে পারে। 4 বার হাফ রোটেশন, আর একবার লাস্ট। নেক্সট এবার ফ্রন্টে আমরা করব ঠিক একই রকম, ডান দিক থেকে বাম দিক। শ্বাস প্রশ্বাসটাকে বন্ধ রাখবেন না। যখন নর্মাল পজিশন আসছেন তখন শ্বাসটা নিতে নিতে ছাড়তে ছাড়তে পেছন দিকে যান, আবার নিতে নিতে সামনের দিকে আসুন, আবার ছাড়তে ছাড়তে শ্বাসের দিকে যান, নিতে নিতে সামনে আসুন, ছাড়তে ছাড়তে পেছন দিকে যান। থ্যাংক ইউ। এরপরে আমরা শোল্ডারের কিছু এক্সারসাইজ করবো। প্রথমে শোল্ডার মুভমেন্টগুলো হবে। আমরা প্রথমে একটা একটা হাত সোজা ওপর দিকে করবো। 1 2, এটার সঙ্গে আমরা একটা ব্রিদিং সহজ প্রাণায়াম করতে পারি। যখন আমরা তুলছি হাতটা তখন শ্বাস নেব, হাত যখন নামাচ্ছি শ্বাস ছাড়বো, আবার হাত আস্তে আস্তে তুলছি, শ্বাস নেবো, হাত নামাচ্ছি, শ্বাস ছাড়বো, ধীরে ধীরে বুক ভর্তি করে শ্বাস নেবো। দুটো কাজই হবে একসঙ্গে। আমাদের ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে, সহজ প্রাণায়াম হচ্ছে, এবং আমাদের তার সঙ্গে একটা শ্বাসের ব্যায়াম হচ্ছে, আর শোল্ডারেরও এক্সারসাইজ হচ্ছে। থ্যাংক ইউ। এরপর আমরা পাশে আমাদের শোল্ডার অ্যাবডাকশন অ্যাকশন। আমরা পাটাকে একটু ফাঁকা ব্যালেন্সে করে নেবো, যা হাতটাকে পাশের দিকে তোলা এবং ওপরে তোলা, আবার পাশের দিকে নামানো, আবার উপরে তোলা, আবার পাশের দিকে নামানো। এর সময় একটা সুন্দর ব্রিদিং হতে পারে। তোলার সময় শ্বাস নেওয়া, নামানোর সময় শ্বাস ছাড়া। থ্যাংক ইউ। এরপর আমরা কোমরের একটু ব্যাক বেন্ডিং করে নেবো হালকা করে। অরিজিৎ ডান দিকে ঘুরে যাও, তুমি নর্মাল ওয়েতে করো, আমি সাপোর্টিং এতে করছি, তুমি হাত তুলে করো। ব্যাক বেন্ডিং, ফ্রন্ট বেন্ডিং। 1 2, আবার 1। যতটা পারবেন পাটাকে সোজা রাখতে হবে, সোজা রেখে ধীরে 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 সামনের দিকে নামবো।
শ্বাস প্রশ্বাস বলেছিলাম, শ্বাস ছাড়তে 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 নামলাম, উঠলাম, নিলাম, আবার শ্বাস ছাড়তে 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 নামলাম, উঠলাম, আবার শ্বাস নিতে 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 পেছন দিকে উঠলাম, আবার সামনে আস্তে 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 মাটিতে হাত লাগানোর চেষ্টা। থ্যাংক ইউ। নেক্সট আমরা সাইড বেন্ডিং গতকাল করেছিলাম। এটা একটা প্রয়োজনীয় এক্সারসাইজ। আমাদের সাইডের যে ল্যাটারাল সাইডের যে অ্যাবডোমিনাল ফ্যাট আছে সেটা আমাদের কমাতে সহযোগিতা করে। হাতটা তুলবো কানের সঙ্গে, আস্তে আস্তে নামবো, আবার উঠবো, সামনের দিকে নামবো। খেয়াল করতে হবে আমাদের শরীরটা এইভাবে যেমন সোজা থাকে, সামনেও ঝুঁকবো না, পেছনেও বাঁকবো না। ভেরি গুড। নেক্সট আমাদের ট্রাঙ্ক টুইস্টিং। পাটা ফাঁকা করলাম, সামনের দিকে শরীরটাকে ঝোঁকালাম, টান টান, এই হাত উল্টো দিকে, এই হাত উল্টো দিকে, যেদিকে তাকাবো উল্টো দিকে আমরা দেখবো। হাত টাইট থাকবে, শরীরটা সোজা থাকবে, হাতের দিকে তাকানো হবে। হ্যাঁ, ভেরি গুড। নেক্সট আমাদের আমরা হালকা একটু স্ট্রেচিং, কারণ আমাদের হিপ জয়েন্ট এবং নি জয়েন্টের একটা এক্সারসাইজ করে নেবো। ডান দিকে ঘুরলাম, আস্তে করে হাঁটুটাকে এইভাবে ভেঙে বসা, ধীরে 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 পেছনের পাটাকে যতটা সম্ভব সোজা রাখবো, আবার ঠিক উল্টো দিকে পা টাইট রাখবেন, পেছনের পাটাকে টাইট রাখা সুন্দর। একই সঙ্গে আমাদের হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট দুটোর এক্সারসাইজ আমরা করে ফেললাম। এরপর আমাদের নি জয়েন্টে স্পেসিফিক নি জয়েন্ট এক্সারসাইজ। অনেকে রোটেশন করে, রোটেশনটা করা ঠিক না, শুধু আমাদের নি বেন্ডিং। স্কোয়াটের থেকে আমরা একটু অল্প বসবো, দুটো গোড়ালি জোড়া। যদি ব্যালেন্সের অসুবিধা হয় পাগুলো ভিয়ের মতন করব। থ্যাংক ইউ। এবার অ্যাঙ্কেল জয়েন্ট, যারা পারবেন না এইভাবে মাটিতে রেখে করবেন, নাহলে পাটাকে তুলে আপ ডাউন আমরা করতে পারি এবং রোটেশন করব। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন 4টে, ক্লকওয়াইজ 4টে, অ্যান্টি ক্লকওয়াইজ 4টে। ঠিক উল্টো পায়ের ব্যালেন্সে দাঁড়িয়ে যেতে পারলে ভালো, এরকম না হলে পা লাগিয়ে করবেন। রোটেশন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। একটু বডিটাকে স্ট্রেচ করে নেব। এটা একটা নাম আছে, টাড়া আসন। আচ্ছা, আমরা আমাদের মোটামুটি একটা হালকা ওয়ার্মিং আপের ক্ষেত্রে আমাদের নেক টু অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত যতগুলো জয়েন্ট আছে সেগুলো একটা মোবিলিটির এক্সারসাইজ করে নিলাম। এরপরে আমাদের যোগা ওয়ার্মিং আপ যেটা আমরা বলি, সূর্য প্রণাম। কালকে আমরা বলেছি যারা প্রথম দিন করছেন তারাও হয়তো একটু অসুবিধা হয়েছে, কিন্তু আজকের বা দ্বিতীয় দিনে আপনারা দেখুন, চেষ্টা করুন যতটা পারা যায় এই ভঙ্গিমাগুলোকে কারেক্ট পশ্চারে নিয়ে গিয়ে আপনারা চেষ্টা করুন। সূর্য প্রণাম। এক, শরীরটা সোজা থাকবে, কনুইটা জোড়া, নমস্কার ব্যায়াম, প্রণামা আসনা। এখানে আমাদের একটা মন্ত্র আছে, আমরা বলতে পারি, উচ্চারণ করতে পারি, ওম মিত্রায় নমঃ। নেক্সট, এটা আমাদের হার্ট সেন্টারকে কনসেন্ট্রেট করে, অনাহত চক্রকে স্টিমুলেট করে। নেক্সট হচ্ছে আমাদের অর্ধ চন্দ্রাসন 2। নেক্সট, এটা ওম রাভায় নমঃ। 3 নাম্বার
সূর্য প্রণামের মন্ত্র ওম সূর্যায় নমঃ। পদহস্তাসন, সেখান থেকে আমাদের চতুর্থ ভঙ্গিমা ওম ভানুবায় নমঃ, অষ্ট সঞ্চালনা আসন। নেক্সট 5 পর্বতাসন মন্ত্র ওম খগায় নমঃ। নেক্সট আমাদের অষ্টাঙ্গ প্রণাম আসন ওম কুশনে নমঃ। নেক্সট আমাদের ভুজঙ্গাসন পশ্চাৎ, যারা এরকম হাতের ঘরে পারবেন না তারা পাটাকে একদম শুয়ে দিতে পারেন মাটিতে। হ্যাঁ, ভুজঙ্গাসন যে পশ্চাৎ তাতে ওম হিরণ্যগর্ভায় নমঃ। নেক্সট আমাদের আবার আমরা পর্বতাসনে যাব ওম মারিচায় নমঃ। নেক্সট আমরা পা টাইট, যতটা সম্ভব পা টাইট থাকবে। নেক্সট আমাদের পরবর্তী হচ্ছে আমাদের 4 নম্বর ফিগার যেটা ছিল সেটাই থাকবে আদিত্যায় নমঃ। নেক্সট পদহস্তাসন ওম সাবিত্রী নমঃ। আবার শ্বাস নিতে নিতে আস্তে আস্তে উঠবো, পেছন দিকে বাঁধবো। আবার আমাদের ওম মর্কায় নমঃ। নেক্সট আবার প্রণামাসনে আসবো ওম ভাস্করায় নমঃ। সামনে ঘুরে যাও। এইভাবে আমরা মন্ত্র দিয়ে সূর্য প্রণামের 12টা ভঙ্গিমাকে আমরা 12টা আসনের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত জয়েন্টগুলোকে আমরা মোবিলিটি বাড়িয়ে নিতে পারি, তার এক্সারসাইজ আমরা করে নিতে পারি। একবার ফ্লেক্সন এক্সটেনশন দুটোই এক্সারসাইজ আমাদের হয়। সমস্ত যতগুলো পেশি আছে শরীরের প্রত্যেকটা পেশি সূর্য প্রণামের সময় ইনভলভ হয় এবং আমাদের স্নায়ুতন্ত্রকে স্টিমুলেন্ট করে। আমাদের বিভিন্ন যে এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে। অর্থাৎ এই সূর্য প্রণাম যদি সারাদিনে কোনো সময় বেশি না পাই, সূর্য প্রণামটাও সকালবেলা করে নিতে পারলে আমাদের কিন্তু অনেকাংশে আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ। আমরা আমাদের আসনের দিকে যাই। যেহেতু লাইভ প্রোগ্রাম, এখানে সময়ের একটা বাধা আছে, আমরা একটু সোজা হয়ে যৌগিক পশ্চারে স্ট্রেট একটু বসলাম, দিয়ে হাত দুটোকে হালকা রিল্যাক্সে রেখে দিয়ে পা দুটো আমরা ছড়িয়ে একটু আমাদের রিল্যাক্সেশন আমরা এইভাবে বসে করে নিতে পারি, ঘাড়টাকে আরাম করে দিয়ে। নাহলে একটু যাদের বয়স্ক মানুষ আপনারা সূর্য প্রণামের পর একটু শবাসনও করে নিতে পারেন। আমরা গতকালে পদ্মাসন করেছিলাম, যোগমুদ্রা করেছিলাম। আজকে আমরা বজ্রাসনে যাব। আমাদের এটাও একটা মেডিটেটিভ পশ্চার বলা যেতে পারে, বজ্রাসন। সেই বজ্রাসনে আমরা যাব। প্রথমে আস্তে করে বাম পাটিকে বাম দিক দিয়ে মুড়ুন, ডান পাটিকে ডান দিক দিয়ে মুড়ে এইভাবে করেইছে দেখতে পাচ্ছেন। চেষ্টা করতে হবে দুটো গলি জোড়া, মেরুদণ্ডটা সোজা রেখে, পিঠটাকে টান টান রেখে, হাতগুলো সোজা সামনের দিকে, আপনার নোজ পয়েন্টে স্ট্রেট, একটা দৃষ্টিতে লক্ষ্য রাখবেন। দুটো হাঁটু জোড়া, হিল টুগেদার, টো টুগেদার, নি টুগেদার। যাদের অসুবিধা হবে তারা হাঁটুগুলো এইভাবে বসতে পারেন। আমরা এই বজ্রাসন যদি নিয়মিত খাদ্য গ্রহণের পর, পরিমিত খাদ্য গ্রহণ, যেটা আমরা পেট ভর্তি খাই, অর্থাৎ লাঞ্চ এবং ডিনার, তারপরে যদি আমরা এই বজ্রাসন নিয়মিত অভ্যেস করি, আমাদের হজম শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তবে যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে তারা কিন্তু এই বজ্রাসন করতে যাবেন না। কোন গ্রেডে আর্থ্রাইটিস আছে সেটা দেখে নিয়ে তারপরে কিছু বালিশের তলায় সাপোর্ট দিয়ে বা পায়ের উপরে হাঁটুর গ্যাপে বালিশ দিয়ে আমরা করতে পারি। নেক্সট আমরা করব বজ্রাসনেই মণ্ডূকাসন। আমরা জানি এখন আমাদের ডায়াবেটিস, মধুমেহ কি মহামারীর আকারে দেখা দিয়েছে। আগামী আমরা এখন যদিও করোনা নিয়ে প্রত্যেকে খুবই উল্টো দিকে দিয়ে দেয়, করোনা নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত, কিন্তু
নন কমিউনিকেবল ডিজিজ যেভাবে মাথা চাড়া দিচ্ছে, মুন্ডুকা আসন একবার চেষ্টা করতে হবে। নাকটা কপালটা লাগানোর পর এবার শরীরটাকে, মুখটাকে সামনের দিকে একটু তুলে শরীরটাকে স্ট্রেচ করব। আমাদের পেটে যে অগ্নাশয় আছে, এই যে হাতের পজিশন এবং এইভাবে নাভির ঠিক সামনে, নাভির দুদিকে দুটো এরকম মুঠো রেখে বড় করে শ্বাস নিয়ে আস্তে আস্তে নামুন। নেমে পেটের অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে শ্বাসটা ঢুকে থাকবেন যতটা হয়, দিয়ে নেমে এইভাবে নিচের দিকে রাখা, মুখটাকে তোলা। খুব ধীরে ধীরে যখনই পেটে চাপ পড়ে আপনি সামনের দিকে নামছেন, শ্বাসটাকে রিল্যাক্স করবেন, আবার শ্বাস নিতে নিতে আস্তে 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 উঠবেন। এটা যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় উপকারী আসুন। আমাদের যে আয়ুষ মন্ত্রকে যে গাইডলাইন আছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে হারে যোগার কিছু পস্টার ঠিক করে দেওয়া আছে, আমাদের এই মুন্ডুকা আসন যেটা দেখলেন, এটা আমাদের ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগের ক্ষেত্রে খুব উপদেয় আসন। আমাদের এমনভাবে অগ্নাশয়ের উপর একটা ইনডাইরেক্টলি ম্যাসাজ হয়, যার ফলে আমাদের অগ্নাশয় থেকে যে ইনসুলিন, যে হরমোনটার জন্য আমাদের এই রোগটা আমাদের শরীরে ইমব্যালেন্স তৈরি করে, সেই ইনসুলিনের যে হরণ সেটাকে স্বাভাবিক করে, নিয়ন্ত্রণ করে। ওটা খুব প্রয়োজনীয় আসন। এরপর আমরা একটু শবাসন করে নেব। আপনাদের প্রত্যেকটি আসনের পর আমাদের গতকালও বলেছিলাম ক্লাসে যে শবাসন অতি প্রয়োজন, কারণ শবাসন ছাড়া আমাদের আসনের পশ্চারের সময় যে শারীরিক ভঙ্গিমার পরিবর্তন হয়, সেটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং ফিরিয়ে নিয়ে আসার পর আমরা শরীরটিকে দ্বিতীয় আসনের জন্য প্রস্তুত করে নেব। অর্থাৎ সেই হিসেবেই প্রত্যেকটি আসনের পর যতক্ষণ সময় রাখতে পারলেন আসনটি, যদি আপনি 30 সেকেন্ড রাখতে পারেন তো 30 সেকেন্ড শবাসন করলেই ভালো। যদি একটু ডবল সময় রাখতে পারেন, অর্থাৎ 60 সেকেন্ড শবাসন করতে পারেন, সেটি আরও ভালো। যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, যারা এই যোগাসন নিয়ে ট্রিটমেন্টে আছেন, তাদের তো অবশ্যই আমরা বলবো যে প্রত্যেকটি আসনের পর আপনি দ্বিগুণ সময় শবাসন করুন। থ্যাংক ইউ। আমাদের নেক্সট আমরা আজকে, গতকাল আমরা ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন দেখিয়েছিলাম। আজকে আমরা একবারে নৌকাসনে যাব। আমরা বলেছিলাম যে এটা কমপ্লিট এক্সারসাইজ। ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন তিনটে মিলে আমাদের ভুজঙ্গাসন স্পাইনের সামনের দিক আমরা যখন ওঠাচ্ছি, শলভাসন পেছন দিক ওঠাচ্ছি, ধনুরাসন দুটো দিক সমানভাবে উঠছে। গোটা স্পাইনের একটা কমপ্লিট প্যাকেজ ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন। এখানে আজকে ব্যাক বেন্ডিং পশ্চার, আমরা নৌকাসনে যাব। নৌকো আমরা দেখুন, এটাকে অনেকে নাভি আসনও বলেন। অতএব এখানে অনেক বইতে অনেক রকম ভাবে একটা কন্ট্রোভার্সি থাকে। নৌকাসন উল্টো দিকেও বলেন, এইটাকে নৌকাসনও বলা হয়, আবার অনেকে নাভি আসনও বলেন। এইভাবে পাটাকে সোজা রাখতে হবে। এটা বুঝতে পারছেন যে আমাদের টোটাল ব্যাক মাসলস, ফ্রন্ট মাসলস, শরীরের একটা স্পেস থাকে, শরীরটা টান টান হয়ে থাকবে। রিল্যাক্স। ওই মকর আসন ওইখান থেকে একটু বিশ্রাম করে নাও। আমরা যোগাসন এখন আপনারা শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য চর্চার জন্যই যদি বলেন, যেমন একটা দিক, যোগাসনের এখন শিক্ষামূলক দিকও অনেক আছে। যেমন বললাম, এই অরিজিৎ এরা বিভিন্ন যোগের উপরে কোর্স করছে, তার মধ্যে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যোগ ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের কোর্স আছে। ঠিক সেরকম মেদিনীপুর কলেজ, আমাদের মেদিনীপুর শহরের মেদিনীপুর ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ, সেখানেও যোগের উপরে সার্টিফিকেট কোর্স এবং পিজি ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। ক্লাস শুরু হয়ে গেছে। লকডাউনের জন্য আপাতত ক্লাস বোধহয় বন্ধ আছে বা অনলাইনে কিছু একটা হচ্ছে, কিন্তু সেশন স্টার্ট হয়ে গেছে। তো সেই দিক থেকেও ছেলে মেয়েরা এই যোগাসনকে প্রফেশন করে পাস করার পর তারা বিভিন্ন জায়গায় রিক্রুট হতে পারে। আপনারা জানেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে, আয়ুর্বেদিক মেডিকেল কলেজে 2জন করে যোগা থেরাপিস্ট নিয়োগ হয়েই গেছে। যারা এই কোর্সগুলি করেছেন তারাই আজকে সেখানে চাকরি বাকরি করছেন। নেক্সট আমরা এরপরে অর্ধ হলাসনটা করব। কি হয়েছে, প্রথমে একটু আপনার 3টে স্টেপ দেখিয়ে দিই। উত্থান পদাসন। আমাদের এই উত্থান পদাসন পেটের মাসলসের অ্যাবডোমেন রিজিয়নের জোর বাড়ায়, ডাইজেস্টিভ পাওয়ারটাও খুব বাড়ায়, হজম ক্ষমতা বৃদ্ধি করে। 15 to 30 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেল থাকলে ভালো।
60 ডিগ্রি পর্যন্ত আমরা তুলতে পারি, কিন্তু রাখতে পারবো না। যাদের পেটের পেশির জোর বেশি তারাই এই 15 to 30 মধ্যে রাখতে পারবে। নেক্সট অর্ধ হলাসন, আমরা জাস্ট 90 ডিগ্রি রাখবো পাটাকে এইরকম। এটাও হামস্ট্রিং মাসলের উপর প্রচুর স্ট্রেস পড়ে এবং অ্যাবডোমিনাল চাপ পড়ে, পেটের পেশি দৃঢ় হয়, অ্যাবডোমিনাল ফ্যাট কমাতে সহযোগিতা করে, ইন্টারনাল অর্গানগুলো খুব কার্যকারিতা নর্মালাইজ করে। সেটা রিল্যাক্স করে দাও। আমরা এই দুটো কিন্তু মেরুদণ্ডের ফ্রন্ট বেন্ডিং ফিগার, অর্থাৎ মেরুদণ্ডের সামনের দিকে স্ট্রেচিং যে ফিগার দুটো আমরা করলাম, উত্থান পদাসন এবং অর্ধ হলাসন। নেক্সট রিল্যাক্স, আমরা একটু বিশ্রাম নেব। যেটা বলেছি, আমাদের প্রত্যেকটি যোগার পর আমাদের একটু বিশ্রামের খুব প্রয়োজন আছে, কেন শরীরের যে অঙ্গে চাপ পড়ে সেই অঙ্গে চাপ পড়ার পর সেইখানটার যে সাময়িকভাবে রক্ত সঞ্চালন কিছুটা বাধাপ্রাপ্ত হয়। তারপরে যখন আমরা বিশ্রামে যাব তখন সেই আমাদের রক্ত সংবহনের ফ্লোটা অনেক বেড়ে যাবে। যাতে রক্ত সংবহনের ফ্লো বাড়া মানে শরীরের প্রত্যেকটি কলাকষে ইম্পর্টেন্ট অর্গানগুলোতে আমাদের ব্লাডের ফ্লোটা বাড়বে এবং তার সঙ্গে অক্সিজেন সাপ্লাইটা অনেকাংশে বেড়ে যাবে। ফলে আমরা সেই জায়গাগুলিকে আরো স্বয়ংক্রিয়, আরো সুন্দর করতে পারবো। থ্যাংক ইউ। নেক্সট আমরা আরেকটি ফ্রন্ট বেন্ডিং করবো, অর্ধ কুর্ম আসন। অর্ধ কুর্ম আসন আমরা বোধহয় গতকাল করেছিলাম। শরীর থেকে টান টান করে হাত দুটি পাশে তুলবো, সুন্দর করে বড় করে শ্বাস নেবো, আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে শরীর থেকে স্ট্রেচ করে সামনের দিকে নামাবো। দুটো গোড়ালি জোড়া করতে পারলে ভালো। নাক লাগাতে হবে, কপাল লাগাতে হবে, হাতগুলো টান টান হয়ে থাকবে। এটাও বুঝতে পারছেন যাদের অ্যাবডোমিনাল ফ্যাট অনেক বেশি তারা কিন্তু ফ্রন্ট বেন্ডিং করে আপনার এইভাবে লাগাতে পারবেন না, এবং যাদের স্পাইনাল প্রবলেম আছে, স্পন্ডালোসিস আছে, তারা কিন্তু চট করে ফ্রন্ট বেন্ডিং এর এই ফিগারগুলো করতে যাবেন না, এতে অসুবিধে হতে পারে। আমরা 40 থেকে 50 সেকেন্ড কি 60 সেকেন্ড, আরও বাড়লে 1 মিনিট পর্যন্ত, 1.5 মিনিট পর্যন্ত আমরা এটাকে থাকতে পারি এই অবস্থায়, যদি আমাদের কোনো শ্বাসকষ্ট বা কোনো শারীরিক কোনো শ্বাসের অসুবিধে না হয়। আবার আস্তে 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 উঠবো, শ্বাস স্বাভাবিক থাকবে। যখন এখানে শ্বাস নেবো ছাড়বো, নেবো ছাড়বো স্বাভাবিক। আবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উপরে উঠবো, হাতগুলিকে পাশে রেখে আরাম করে পা দুটি সামনের দিকে ছড়িয়ে দিয়ে আমরা বসতে পারি। এরপরে আমরা আজকে একটু ব্যালেন্সিং পশ্চার, এবং যাতে আমাদের মানে হাতের পেশি, যারা আমার স্টুডেন্ট যারা আছে পড়াশুনো করে বাড়িতে, তাদের ক্ষেত্রে এই আসনটি খুব সুন্দর কাজে লাগে। উত্থান পদাসন, সামনে ঘুরে উত্থিত পদ্মাসন। উত্থিত পদ্মাসন, মাফ করবেন, উত্থান পদ্মাসন আমরা করলাম। উত্থিত পদ্মাসন, উত্থান পদ্মাসন। পদ্মাসন করে, পদ্মাসন যে বলেছিলাম দুটো গোড়ালি নাভির কাছাকাছি থাকবে, সে পদ্মাসন করলাম। যার যেরকম পারবেন সেই হিসেবে হাত দুটি পাশে রেখে শরীরটিকে হাতের ব্যালেন্সে তোলা। এবার এই যে দুটো হাতের, দেখুন বডি ওয়েটটা পুরো হাতের ওপরে টোটাল প্রেসারটা আসছে, ফলে কি হচ্ছে আমাদের হাতের পেশিগুলো দৃঢ় হচ্ছে। আবার যাদের হাতে অনেক জোর তারা কিন্তু এইভাবে আঙুলের ওপরে করতে পারে। আঙুলের ওপরেও ফিগারটাকে ওঠানো যায়। দেখুন অরিজিৎ কিছুটা করেছে। হ্যাঁ, এতে কিন্তু আমাদের হাতের এই আঙুলের পেশিগুলো, হাতের পেশিগুলো যদি সবল হয়, সুস্থ হয়, এবং আসন করলেই আমাদের প্রত্যেকটা আসনের সঙ্গে আমাদের সেই যে এলাকার প্রত্যেকটি সংলগ্ন পেশি এবং অস্থির নমনীয়তা বৃদ্ধি করে, পেশিগুলো দৃঢ় হয় এবং সেখানকার যে স্নায়ুগুলো সতেজ হয়। তাহলে এই স্নায়ু সতেজ হলেই আমরা কিন্তু আমাদের হাতের যে কাজ, হাতের যারা সূক্ষ্ম কাজ করেন, ছেলেদের প্রত্যেকেরই হাতের লেখাটি সুন্দরের প্রয়োজন আছে। ছবি আঁকতে গেলে ছবিটিকে সুন্দর করতে হলে, এবার তার জন্য যে ব্যালেন্স বা কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কিন্তু আমরা এই উত্থিত পদ্মাসন করলে বা উত্থান পদ্মাসন করলে আমরা অনেকাংশে দেখেছি। অনেকের হাতে বেশিক্ষণ লিখতে গেলে হাত ব্যথা করে, হাত ভালো অনেকক্ষণ লিখতে পারে না, হাতের লেখা খারাপ। এটা কিন্তু আমরা দেখেছি। এখানে কনসেন্ট্রেট করে আমরা কিন্তু অনেক ছেলে মেয়েকে
আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখেছি, তারা কিন্তু খুব ইমপ্রুভমেন্ট হয়েছে তাদের। নেক্সট আমরা এবার একটা স্ট্যান্ডিং পশ্চারে যাব, যেটা আমাদের আরেকটি ব্যালেন্সিং পশ্চার, বৃক্ষাসন। বৃক্ষাসন, বৃক্ষ অর্থাৎ আমরা জানেন বৃক্ষ মানে ট্রি পোজ এটাকে বলে। প্রথমে আমরা বাম পাটিকে ধীরে ধীরে ধরবো, আস্তে আস্তে ব্যালেন্স করে নিয়ে গিয়ে বডিটিকে একদম ভেতরে ঢোকাবো, আমাদের কুঁচকির ভেতরে ঢোকাবো। ব্যালেন্স করবো আস্তে আস্তে, খুব ব্যালেন্সিং এর ব্যাপার। ব্যালেন্স হয়ে গেলে যাদের ব্যালেন্স হবে তারা পাশে এরকম হাত প্রণাম করবে, আরো যাদের ব্যালেন্স হবে তারা আস্তে আস্তে হাত উপরে তুলবে। আস্তে নামাবো, আস্তে আস্তে করে পাটিকে পাশের দিকে রাখতে হবে, হাঁটুর দিকে যতটা পারবো। নেক্সট আমরা ডান পাটিকে করব। পায়ের চেটো যেমন পায়ের পাশে লেগে থাকে, একদম হাঁটুগুলি পাশে থাকবে। ব্যালেন্স হলে প্রণাম, ফার্স্ট ব্যালেন্স। সেকেন্ড বার আমাদের যখন ব্যালেন্স এসে যাবে তখন আমরা হাত দুটিকে সোজা উপর দিকে তুলে একদম স্ট্রেচ করে আমরা বৃক্ষ তার ডালপালা ছড়িয়ে দিচ্ছে, একদম এইভাবে রাখতে পারি। অনেক সময় হাতটাকে এইভাবে তুলেও আমরা রাখতে পারি, এইভাবেও হাত রাখতে পারি, হাতগুলো ফাঁকা রেখে। বৃক্ষাসন আমাদের, আবার প্রণাম করে আমরা আগের জায়গাটা বুঝতেই পারছি। বৃক্ষাসন মানে এক পায়ে দাঁড়ানো। এটা কিন্তু আমাদের একটু মজার কথা বললেও বলা যায় যে স্কুলে আমাদের শিক্ষক মহাশয় কিন্তু ছোটবেলায়, এখন তো শাস্তি দেওয়া চলে না, কিন্তু আগে শাস্তি দেওয়াটা ছিল যে কান ধরে এক পায়ে দাঁড়াও। কিন্তু ওনারা আমাদের অনেক মানে যৌগিক বিকাশ করে দিতেন শরীরের, যে এক পায়ে দাঁড়ানো মানে কিন্তু আমার একটা ব্যায়াম হচ্ছে, এবং একটা মানসিক কনসেন্ট্রেশন না থাকলে আমরা কিন্তু এক পায়ে দাঁড়াতে পারবো না। আমাদের স্টুডেন্ট যারা যোগাসন করতে আসে, যারা চঞ্চল, তারা চট করে এক পায়ে বেশিক্ষণ দাঁড়াতে পারেই না। এবং আপনি নিজেও, আমরা যখন করব খুব অভ্যেস হয়ে গেলেও আমরা কিন্তু চোখ বন্ধ করে দিলে আর এক পায়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এবং দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে। যাদের অত্যন্ত কনসেন্ট্রেশন বেশি তারা কিন্তু এই এক পায়ে চোখ বন্ধ করে দাঁড়াতে পারবে। প্রথম তো এক পায়ে দাঁড়ানো, সেই বৃক্ষাসন আমাদের যেটা বডি ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে আনতে সহযোগিতা করে, বডি ব্যালেন্স বাড়ায়। এবং অর্থাৎ বডি ব্যালেন্স বাড়াতে গেলে আমাদের ব্রেনের একটা ফাংশন আছে, অর্থাৎ আমার টোটাল নিউরোলজিক্যাল যে সিস্টেমটাকে ডেভেলপ করে, আমাদের ব্রেনের ক্যাপাসিটিটাকে বাড়ায়, কনসেন্ট্রেশন আনতে সহযোগিতা করে। এবং যেহেতু এক পায়ে ভর দিয়ে রাখছি, আমাদের এই ডান পা যখন করলাম, বাম পা করলাম, দুটো পা করলে সিমিলারিটি ভাবে আমাদের শরীরের টোটাল দুদিকে সমদ্বিপার্শ্বীয় যেহেতু শরীর প্রতিসম, অর্থাৎ দুদিকের ব্যালেন্সটাকে আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি। নেক্সট আমরা আমাদের মোটামুটি আসনের একটা ফেজ শেষ। আমরা নেক্সট আমাদের একটা প্রাণায়াম আমরা করি। আজকে কি করব? ভ্রামরী প্রাণায়াম। আমাদের ভ্রামরী প্রাণায়াম, ভ্রামরী কথাটা এসছে সেখানে ভ্রমর। আমরা জানি আমরা পদ্মাসনেও বসতে পারি, বীরাসনেও বসতে পারি। দুটো গোড়ালি, একটা গোড়ালি আমাদের একদম অ্যানাসে লাগবে, আর একটা গোড়ালিকে চেষ্টা করবো তার উপরে রেখে এইভাবে আরাম করে বসে আমরা করতে পারি। যদি অসুবিধা হয় আমরা কিন্তু সেভাবে খেয়াল রাখবো। আমাদের চশমাটা, যাদের চশমা থাকবে তারা চশমাটা খুলে দিতে পারেন, খুলে দিতেই হবে, দিলেই ভালো। হাতের পজিশন, আমাদের কানের এখানে যে ফুটোটা আছে, ফুটোর উপরে একটা উঁচু রকম অংশ আছে, ছোট্ট গোল উঁচু রকম দুদিকের কানেই আছে। এইটায় দুটো বুড়ো আঙুল দিয়ে বন্ধ হবে পজিশনটা হাতের। তর্জনী ঠিক ভ্রুয়ের উপরে, মধ্যমা মিডল ফিঙ্গার এটা চোখের উপরে, চাপ দেবেন না, হালকা করে নোজ বোনটার উপরে রাখা হবে। নেক্সট তার অনামিকা, তার তলায় কনিষ্ঠা, নাকের নেজাল যে আমাদের ফুটোগুলো আছে, নাকের ফুটো সেখানটায় থাকবে। আর আমরা সঙ্গে হাতের পজিশনের পর বড় করে শ্বাস নিয়ে আমাদের ভ্রমরের যে গুঞ্জন, সেই গুঞ্জনটা আমরা করব। ভ্রমণ যেমন ঘরে ঢুকলে করে আওয়াজ করে, এটা করে। আমাদের টোটাল স্টিমুলেশনটাকে আমাদেরকে ব্রেনে নিয়ে যেতে হবে। আমাদের ব্রেনে একটা ভাইব্রেশন হবে, সেই ভাইব্রেশনটা অনুভব করতে হবে, মনটাকে স্থির করতে হবে। আমাদের সারাদিনের যে অ্যাংজাইটি, যে স্ট্রেস আমরা যে ভুগি প্রত্যেকেই, আমাদের
যে যে প্রফেশনে আছে স্ট্রেস অ্যাংজাইটি নেই এরকম মানুষের সংখ্যা খুব কম। তাই ভ্রামরী প্রাণায়ামটা যদি আমরা নিয়মিত অভ্যেস করি আমাদের সেই স্ট্রেস অ্যাংজাইটিকে অনেকাংশে আমরা লাঘব করতে পারি। আমাদের মন কনসেন্ট্রেট হয়, বাইরের কোনো শব্দ আমরা পাই না। আপনি যদি ঠিক মতো করেন কোনো শব্দই কানে তুলবে না, কিন্তু একটা পুরো ভাইব্রেশন আপনাকে কল্পনা করতে হবে, ভাবতে হবে। চোখ খুলবেন না, আস্তে 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 হাতগুলিকে ঘষে হাতে তালু দুটোতে আমাদের একটা তাপ উৎপন্ন হবে। আমরা জানি আমাদের স্থির তড়িৎ উৎপন্ন হয়, দুটি ঘর্ষণের ফলে একটা তড়িৎ ইলেকট্রিসিটি একটা উৎপন্ন হয়। সেই তাপটাকে আমরা নিয়ে আমাদের হালকা করে মাসাজ করব, আমাদের মুখের পেশিগুলোকে শিথিল করে দিয়ে এইভাবে 3 বার করার পর আরাম করে আমরা থাকবো। আপনার যদি ঠিক মতো করেন এই ভ্রামরী প্রাণায়াম, প্রথম তো বাইরে কোনো শব্দ আপনি পাচ্ছেনই না, মনটা স্থির হবেই হবে এবং দেখবেন আপনি সারাদিনের যে আপনার ক্লান্তি, যে স্ট্রেস, যে অ্যাংজাইটি, অফিসের ভাবনা, সংসারের যে চিন্তা, সেখান থেকে যে বিভিন্ন রকম অসুবিধে, সেগুলো থেকে অনেকাংশে আপনি মুক্ত হতে পারবেন এবং এটা দীর্ঘক্ষণ আপনাকে উপকার দেবে। আপনার শরীরকে স্ট্রেস থেকে, অ্যাংজাইটি থেকে আপনার মনকে স্থির করবে। আমাদের আজকে দ্বিতীয় দিনের সেশন আমরা আপনাদের কাছে রাখলাম। আগামী দিনে আমরা আবার আপনাদের কাছে উপস্থিত হব। আরও বিভিন্ন রকমের আমরা চেষ্টা করব বিভিন্ন আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে তার উপরেও আমরা এক এক দিনের একটা সেশন রাখার জন্য আজকে সরকার বিভিন্ন রকমভাবে কাজকর্ম করছেন। আয়ুষ মন্ত্রক তারা এই নন কমিউনিকেবল ডিজিজের উপর বিভিন্ন রকম ক্যাম্প চলছে, আপাতত ডায়াবেটিস মেলাইটাস এর উপরে এবং জেনারেল ওয়েলনেস এর উপর চলছে। তো আমরাও এখানে চেষ্টা করব সেই ধরনের কিছু প্রজেক্ট আপনাদের কাছে ক্লাসগুলিতে রাখার জন্য। নমস্কার, নিয়মিত যোগা করুন, সবাই সুস্থ থাকুন।